ভগবান অনাদিরাদি গোবিন্দ তার সখা অর্জুনকে নিয়ে বেরিয়েছিল পথের মধ্যে। কিছুক্ষণ যাওয়ার পরে অর্জুনের অনেক ক্ষুধা লেগেছে, অর্জুন অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছে। আমার ভগবানকে বলছে, প্রভু গো, অনেক ক্ষুধা লেগেছে, তোমার কোনো ভক্ত আছে কি? এদিকে চলো না, তার বাড়িতে একটু যায়, আমার অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধাটা যেন আমি একটু কি করতে পারি, মেটাতে পারি। একবার প্রিন্স বলো, আমার ভগবান অর্জুনকে নিয়ে এক ভক্তের বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে ওই ভক্তকে ডাক দিয়ে অর্জুন ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন গো মা? ওই ভক্তকে ডাক দিয়েছেন, অর্জুন ডাক দিয়ে বলছেন, এই ঘরে কেউ আছেন কি? এই ঘরে কেউ আছেন? একজন বেরিয়ে আসলো, বলছেন, আমাকে কিছু দিন, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আপনি কিছু দয়া করে দিন। এই কথা বলার পরে সে বলছেন, আমার কাছে কিচ্ছু না, আমি দিতে পারবো না। যখন অর্জুন বলছেন দিন না আমাকে, সে বলছে পরে আসো। বলছে এখন আমার ক্ষুধা লেগেছে, আমি পরে এসে কি করব? এখন আমার ক্ষুধা লেগেছে, অর্জুন বলছে আমি পরে এসে কি করব? পরে আসলে আমার কি হবে? তখন সে বলছে, তুমি যাবে কিনা, নাকি তোমাদের দুইজনকে আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিব? একবার কাকে বলছে? ভগবান অনাদিরাদি গোবিন্দ তার ভক্ত অর্জুন, তার ভক্ত অর্জুনকে বলতে, তোমরা যাবে কিনা বলো না, গাড় ধাক্কা দিয়ে বের করব। চলে গেল আমার ভগবান এবং ভগবানের ভক্ত অর্জুন। কিছুক্ষণ যাওয়ার পরে অর্জুন বলছে, প্রভু ওই ভক্তের কাছে গেলাম, ভক্ত তো কিছু দিল না, পরিণামে বললো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন আমার ভগবান বলল, ঠিকই তো বলেছে। তখন অর্জুন বলল, প্রভু এই যে এই কথাটা বললো, তুমি ওকে কি দিবে? হচ্ছে ওর যা আছে সবকিছু দ্বিগুণ হয়ে যাক। একবার ওর যা আছে সবকিছু দ্বিগুণ হয়ে যাক। অর্জুন বুঝতে পারলো না। অর্জুন বলল, প্রভু গো, ওর কাছে গেলাম, একটু ক্ষুধার্ত হয়ে কিচ্ছু দিল না, তুমি বলছো কি ওর সবকিছু দ্বিগুণ হয়ে যাক, ওর সবকিছু দ্বিগুণ হয়ে যাক। ভগবান বলছে, অর্জুন বলছে, প্রভু গো অনেক ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি, তোমার আরো কোনো ভক্ত আছে কি? আরেক ভক্তের বাড়িতে গিয়েছিল, বৃদ্ধ মা, কাঙ্গালিনীর বাড়িতে গিয়েছিল, ডাক দিয়েছিল অর্জুন, মা ঘরে কেউ আছো কি? মা বলে সম্বোধন করে দেখতে পেয়েছিল, ডাক দিয়েছে। ঘর থেকে সেই মা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বলছে, মা আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমরা দুজনেরই অনেক ক্ষুধা লেগেছে, মা তোমার ঘরে কিছু আছে কি? বলছেন, বাবা রে, আমার তো শুধু একটা গাভী আছে, এই জগতে আমার গাভী ছাড়া আর কেউ নাই, গাভী একটু দুধ দেই, সেই দুধ একটু ঘরে আছে, তোমাদের এই দুধটুকু আমি দিই, তোমরা ওই দুধটুকু দুইজনের সেবা করো। একবার দুধটুকু সেবা করলো, সেবা করার পরে চলে যাবে। কিছুক্ষণ যখন দূরে গেল, অর্জুন বলছেন, প্রভু গো, প্রভু তোমরা কি দিবে? তুমি ওকে কি দিবে? তুমি ওকে কি দিবে? বারবার বলছে, তুমি ওকে কি দিবে? ভগবান একটু অপেক্ষা করে বলছেন, ওর যে গাভীটা ছিল 3 দিনের মধ্যে ওর গাভীটাও যেন মারা যায়। একবার দেখো মা, একটু ভাবার বিষয়, একটু বোঝার বিষয়। কেন বুঝবেন বিষয়টা? ও কিচ্ছু দিল না, ও বলছেন গাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে। ভগবান বলছে ওর যা আছে দ্বিগুণ হোক। অর্জুনকে বলছেন, ওকে আমি আশীর্বাদ করলাম, ওর যা আছে দ্বিগুণ হোক। আর এইদিকে এক কাঙ্গালিনী, এক বৃদ্ধা মায়ের ঘরে গেল, বৃদ্ধা মা তাদের সেবা করালো দুগ্ধ দিয়ে। আর ভগবান পরিণামে কি বলছেন, ওর যে গাভীটা আছে, ওই গাভীটা যেন 3 দিনের মধ্যে মারা যায়। ওই কথা যখন বললো, অর্জুন অবাক হয়ে গেল। অর্জুন বলছে, প্রভু গো, তোমার এই কেমন বিচার, তোমার এই কেমন বিচার, আমি তো কিছু বুঝতে পারছি না। এই কথা বলার পরে ভগবান বলছে, দেখো ওর মধ্যে এখনো আমার কথাটা রয়ে গেছে। ও বলছে, আমি আছি এবং আমার একটা গাভী আছে, ওর মধ্যে আমার কথাটা রয়ে গিয়েছে। এই কারণে যে ব্যক্তি আমার করে, যে ব্যক্তি আমার করে, সে তো আমার কৃপা লাভ করতে পারে না। যে ব্যক্তি আমার করে, সে আমার কৃপা লাভ করতে পারে না। এই কারণে আমি বলছি, 3 দিনের মধ্যে তার গাভীটার মৃত্যু হবে। তার পরবর্তীতে কেউ যদি জিজ্ঞাসা করে, এই জগতে তোমার কেউ আছে কি? সে তখন বলবে, আমি এবং আমার গোবিন্দ আছে। একবার আমি এবং আমার গোবিন্দ আছে। এই কারণে ভগবান ওকে আশীর্বাদ করলো, ওর যা আছে দ্বিগুণ, ওর সম্পত্তিও দ্বিগুণ হবে, ওর অভিমানও দ্বিগুণ হবে, ওর ঘরবাড়িও দ্বিগুণ হবে। যত দ্বিগুণ হবে তত ভগবানের কৃপা থেকে দূরে থাকবে। ভগবান বলছে দ্বিগুণ হোক, দ্বিগুণ হোক, দ্বিগুণ হোক। আর ওকে বলছে, ভক্তকে বলছে, শেষ হয়ে যায়, শুধুমাত্র সে যেন আমাকে নিয়ে থাকে। এই কারণে মা, যারা ভগবানের ভক্ত তাদের জীবনে কষ্ট থাকে, যারা ভগবানের ভক্ত নয় তাদের দিন থেকে দিন উন্নতি হবে। এই উন্নতির একটাই কারণের, 2টা কারণের মধ্যে একটা কারণ আমি বলছি। সেই কারণটা হলো, আগে একটু টাকার সুযোগ ছিল, এখন দ্বিগুণ হচ্ছে, টাকার কোনো সুযোগ নাই। একবার টাকার কোনো সুযোগ নাই। যে ডাকে তার কষ্ট, তার আঘাত, তার জীবনে বিপর্যয়ে পরিপূর্ণ। একটাই কারণ, ভগবান বলছেন পরীক্ষা করব, দেখব সে দুঃখের মধ্যে, সে তার বিপর্যয়ের মধ্যে কতটুক সে আমায় ডাকতে পারে, কতটুক সে আমায় স্মরণ করতে পারে। বলো সবাই। এই কারণে